माधव जय कुंज बिहारी जय राधा माधव जय जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुन तीरवनचारी जय कुंज बिहारी यमुन तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय पंचतत्व जय 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 प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव निताय गौर हरि নিতাই গৌর ব্রহ্মানন্দ এদিক থেকে সরে এদিকে এসে বসেন না, সামনে হলে ভালো হয়, পিছন থেকে দেখার থেকে। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाय नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने
गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयति मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपथान्तिकं नित्यप्रायेषु रुद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्ति भगवती नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলকে বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামহট্টর পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তো আমরা সকলেই জানি আজ থেকে পড়েছে কি মাস? বৈশাখ মাস। তো আপনারা সকলেই জানেন যে চৈত্র মাস কিসের জন্য বিখ্যাত? সেল নাকি না? চৈত্র মাস সেলের জন্য বিখ্যাত। সারা বছরে দেখবেন অনেকে আমরা এই চৈত্র মাসে কখন সেল দেবে এটার জন্য অনেক মানুষ অপেক্ষা করে থাকে, একটু সেলে অনেক ছাড় ছুড় দিয়ে জিনিসপত্র পাওয়া যায়, তাই না? 50 টাকায় যে শাড়িটার দাম হয়তো দেখা গেল 200 টাকা, হয়তো চৈত্র মাসে সেলেতে সেটা 150 টাকাতেও পাওয়া যেতে পারে। হ্যাঁ, 20, 50, 100, 150 টাকা সেল হতে পারে। কোনো দোকান তো 50% পর্যন্ত সেল দিচ্ছে, তাই না? মতিলাল শাড়ি কাউন্টার তো লিখে টাঙিয়ে দিচ্ছে 50% সেল, মানে একটা শাড়ির অর্ধেক দাম আপনাকে মাত্র এখন দিতে হবে, তাহলে আপনি সেই শাড়ি পেয়ে যাবেন। কখনের জন্য? কেবলমাত্র এই চৈত্র মাসের জন্য। চৈত্র মাস হচ্ছে সেই সেলের মাস। সেরকম এই জগতে কটা মাস? 12টা মাস। এক বছর কয় মাসে? 12 মাসে এক বছর। তো সেই 12 মাস আমরা জাগতিক মানুষ 12 মাসের মধ্যে কেবলমাত্র একটি মাসকে সেল দিচ্ছি, যে সেই মাসে আমরা কিছু যদি খরিদ করি আমরা একটা পার্সেন্টেজ সেল পাবো, ছাড় পাবো। কিন্তু কৃষ্ণ এত দয়াময়, কৃষ্ণ আমাদের প্রতি এত করুণাময় যে কৃষ্ণ কি করেছেন, বছরে এরকম একটা মাস সেল দেননি। কৃষ্ণ বছরে 3টে মাস সেল দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে বৈশাখ মাস, 2 নাম্বার হচ্ছে কার্তিক মাস, 3 নাম্বার হচ্ছে মাঘ মাস। বুঝেছেন? কি কি বললাম মনে থাকবে? বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস।
এই 3টি মাস হচ্ছে ভগবানের খাতায় সেলের খাতা, সেলের মাস। এই মাসে আপনি ভগবানের জন্য যা কিছু করুন না কেন, ভগবান আপনাকে তার জন্য শত সহস্র গুণ রিটার্ন দেবেন। যাই করবেন, ভালো করলেও রিটার্ন, খারাপ করলেও রিটার্ন। আপনি যদি একটা বিড়ি খান, ভগবান লিখবে 100টা বিড়ি খেয়েছে। একজন ভক্তের সঙ্গে যদি করেন, ভগবান কি লিখবেন? বুঝতে পেরেছেন? তাহলে দেখা গেল আজকে হাতে গোনা এখানে হয়তো 25-30 জন ভক্তর আমরা দেখছি, কিন্তু ভগবান এটা কিন্তু 30 জন দেখছে না। 30 ইন্টু 100 কত হয়? 3000। এত লোক থাকতে দিতে পারবেন এখানটায়? 3000 লোক। এই স্কুল থেকে এত দূর পর্যন্ত ওদের লোকের লাইন পড়ে যাবে যা 3000 লোক হলে। তাহলে কৃষ্ণ এত দয়াময় যে কৃষ্ণ এই যে তিনটে মাস, এই তিনটে মাসে আমরা যা কিছু কার্যকলাপ করি তার জন্য শত সহস্র গুণ আমাদের ফল প্রদান করেন। তো এই সেই মহিমান্বিত বৈশাখ মাস। এই বৈশাখ মাসে আমাদের কি করতে হয় না, 3 মাসের মধ্যে আমরা সকলেই জানি কার্তিক মাস কিসের জন্য বিখ্যাত? প্রদীপ দান, তাই না? কার্তিক মাসে প্রদীপ দান করা হয়, দীপদান, তার জন্য কার্তিক মাস মহিমান্বিত। মাঘ মাস হচ্ছে ভোরে স্নান, কনকনে ঠান্ডা, ভোরবেলা স্নান করতে হবে, এটা একটা বড় মহিমা। আর এই বৈশাখ মাস, এই বৈশাখ মাস হচ্ছে জল দান। গতদিন থেকে তুলসীতে জলধারা আরম্ভ হয়েছে ভক্তদের বাড়িতে, বিগত কাল থেকেই আরম্ভ হয়ে গেছে তুলসীতে জলদান। বুঝতে পেরেছেন? তুলসীতে ভক্তরা প্রতিদিনই এমনি জলদান করেন, কিন্তু এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসে তারা জলদান স্পেশাল করে করেন যাতে তুলসীর কৃপা, ভগবানের কৃপা তারা বিশেষ করে লাভ করতে পারে। তুলসীকে জলদান করলে কি হয়? বলে শরীর নীরব থাকে, তাকে পাপ রাশি স্পর্শ করতে পারে না, যম তাকে দেখলে অনেক দূরে চলে যায়। বলেন যমের কাছে যেতে কার কার ভাল লাগবে? ভাল লাগবে? মুখে যতই বলুক ঘরে সংসারে জ্বালা যন্ত্রণাতে এসে আমি জমের ঘর চলে যাচ্ছি, কিন্তু জমের ঘর যেতে গেলে হাতে একটা লণ্ঠন থাকে, লেগে মেঘে গলায় দড়ি নিতে যাচ্ছে, ওই যে মন্টু কোথায় যাচ্ছি রে, না গলায় দড়ি নেবো, তো বৌদির সময় ঝগড়া হয়েছে, হাতে লণ্ঠন কেন? না যদি সাপে কামড়ায়। তাহলে তোমার উদ্দেশ্য যদি মরা থাকে, তোমাকে সাপে খেয়েই মারুক আর তুমি লরিতে চাপা পরেই মরো, যাই খুশি, তোমার তো উদ্দেশ্য মরা, তাহলে তোমার তো বাঁচার রোগ কিসের জন্য? যে তুমি লণ্ঠন নিচ্ছ যদি সাপে খায়, তুমি গলায় দড়ি নিচ্ছ কেন? মরার জন্য। তাহলে তুমি যেভাবে মরলি তো হলো। তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকম, আমরা এই যে বৈশাখ মাস পেয়েছি, বৈশাখ মাস হচ্ছে সেই জন্য। তো দেখুন এই বৈশাখ মাসে আমাদের কি করা উচিত? আমাদের নিজেদের রিয়েলাইজেশন করা উচিত, উপলব্ধি করা উচিত যে আমরা বৈশাখ মাসে ওয়েদারটা কিরকম, দুপুরবেলার দিকে কেমন দিচ্ছে? হেভি না? একদম ছাকা ছাকা হয়ে যাচ্ছে সব। এই সন্ধ্যাবেলা এখানটা বেশ আরাম লাগছে, আবার এরকম পাখা চললে তো ঘুম ধরে যাবে ফুটফুট করে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর ভালো লাগছে। আর এটা যদি দুপুরবেলা হতো এখানটায় কেমন হতো বলেন তো? এরকম ভালো লাগতো? একদম ছাকা ছাকা হয়ে যেত সবাই। তাহলে চিন্তা করেন, এই যে বৈশাখ মাসে এত তীব্র দহন, কষ্ট, নিশ্চয়ই কষ্ট হয়। গরমের মধ্যে সবার তো আরাম হয় না, কষ্ট হয়। আবার পৌষ মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় ঠরঠর করে বুড়ো বুড়ি গুলো বড্ড কাঁপে, আমরাও কাঁপি, বুড়ো বুড়ি গুলোর যন্ত্রণা একটু বেশি আমাদের থেকে, তাই নয় কি? তাহলে তাদের কষ্ট যন্ত্রণা, ঠান্ডায় কাঁপাকাঁপি, কত কি সমস্যা। তাহলে এই যে আমরা না চাইতেই কিছু কষ্ট পাই, তাই না? এই জগৎ থেকে আমরা না চাইতেই 3 রকম কষ্ট পাই। 1 নাম্বার হচ্ছে অধিদৈবিক, 2 নাম্বার হচ্ছে অধিভৌতিক, 3 নাম্বার হচ্ছে আধ্যাত্মিক। একটা হচ্ছে অন্যান্য জীবজন্তু থেকে কষ্ট। এই যে বসে বসে দিব্যি ভগবানের কথা শুনছেন, দুখানা এরকম কালো কালো পোকা এসে দিলে আপনার গালে বা কান মধ্যে কামড়ে, ব্যাস, অন্য জীবজন্তু থেকে কষ্ট হতেই পারে। আর কি? প্রকৃতি থেকে কষ্ট। হঠাৎ কালকে সন্ধ্যার মতো মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, ঝড় বৃষ্টি, ব্যাস, তিরপল ফিরপল ছিঁড়ে জড়ো করে দেবে, দেবে না? এক কষ্ট। তৃতীয় কি? দেব দেবীদের থেকে কষ্ট। দিব্যি ঘরে আপনি বসে আছেন, চড়াং করে এমন বিদ্যুৎ ডাকলো, এসে আপনার মাথাতেই পড়লো, ব্যাস, হরে কৃষ্ণ। বা বিদ্যুৎ ভূমিকম্প হলো, ঘর সমেত ঢুকে গেলেন মাটির ভেতরে,
কারণ এই জগতে সবকিছু হচ্ছে অনিশ্চিত, অনিত্য। এই জগৎকে বলা হয় অনিত্য। অনিত্য মানে যেটা নিত্য নয়, এখন আছে কিছুক্ষণ পরে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। এই যে এখন লেকচার মারছি বসে বসে চেয়ারে পাকার হাওয়াকে, 2 মিনিট পরে আমি থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসে নৈব বিশ্বাস। এই যেটা এরম করে টানলাম পরেরটা ছাড়বো, এর গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন যে পরেরটা আমি ছাড়তে পারবোই? কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসে নৈব বিশ্বাস। সেরকম এই জগতে, এই সংসারে, এইটাকে আমরা সংসার বলি না? অ্যাকচুয়াল সংসার কথার মানে কি? সাধুগুরু বৈষ্ণব বলছেন সাম্যক ভাবে সমস্ত বন্ধন অপসারিত হওয়াকে বলে সংসার। সংসারের ডেফিনেশন, সংসারের সংজ্ঞা কি? সাম্যক ভাবে সমস্ত বন্ধন অপসারিত হওয়াকে বলে সংসার। এই সংসারের মধ্যে শুধু বন্ধন, এই দেখুন এই বাচ্চাটিকে নিয়ে বন্ধন, ঠিক আছে, কারুর স্বামীকে নিয়ে বন্ধন, কারুর স্ত্রীকে নিয়ে বন্ধন, কারুর ছেলে পুলেকে নিয়ে বন্ধন, কারুর জমি জমা টাকা পয়সা গাড়ি বাড়িকে নিয়ে বন্ধন, কারুর ব্যবসা বাণিজ্য নিয়ে বন্ধন। বন্ধন তো সংসার মানে কি? এই বন্ধন থেকে মুক্ত হতে হবে সাম্যক ভাবে, মানে একদম পার্মানেন্ট ভাবে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কিভাবে? এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। তাই সাধুগুরু বৈষ্ণব বলছে এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এই দুঃখের কখন শেষ হবে? একটা লজেন্স দিলে, লক্ষ্মী ভান্ডারের টাকাটা ডবল করে দিলে, তবে ধানের দামটা 3000 থেকে যদি 6000 হয়ে যায়, তাহলে আলুর দাম বস্তা প্রতি যদি 5000 টাকা হয়ে যায়, তাহলে আপনার যদি 50 ভরি সোনা হয়ে যায়, তাহলে কিছুতেই সুখ পাবেন না। আমাদের অবস্থাটা কিরকম বলেন তো? মাছ দেখেছেন? মাছ, গ্রামের লোক মাছ দেখিনি মানে, কেউ কেউ হয়তো খেয়েওছি ওগুলা, বলে দেখেছেন। বলেন একটা মাছকে যখন জল থেকে তোলা হয়, মাছটা কি সুন্দর দুহাত তুলে নাচে না? নিতাই গৌর প্রেমানন্দে বলে। মাছ নাচে কিনা? কি মনে হয় কেন নাচে? আনন্দে না কষ্টে? এখন এই মাছের কষ্ট দূর করার জন্য যদি আপনি চিন্তা করেন যে মাছের কষ্ট দূর করার জন্য একে এই পাখা চালিয়ে একটু শুতে দিই, মনে হচ্ছে গরমে ছটফট করছে, মাছের ছটফটানি কমবে? কি মনে হয়? বা ভাবলেন হয়তো খিদে পেয়েছে, একে ভালো করে ভাত ডাল তরি তরকারি রান্না করে খাওয়াই, 1 প্লেট পেট ভর্তি করে খাওয়াই, না খেতে পারলে মুখটা হাঁ করে গুঁজে দিই, কমবে ছটফটানি? বা ভাবলেন হয়তো বড় মন খারাপ, কেউ সাথী সঙ্গী নাই, চল মাছ তোকে নিয়ে একটু আরামবাগ শহরটা ঘুরে আসি। বড় বড় শপিং মল, পার্ক, হ্যাঁ বোটিং পার্ক, কেন তেন ইত্যাদি ইত্যাদি ঘুরিয়ে আনি তোকে, মাছের ছটফটানি কমবে? কি মনে হয় আপনাদের, কমবে এইভাবে? যতই খেতে দেন বড় বড় মিষ্টি, 5 স্টার চকলেট, খাবার দাবার, সঙ্গী সাথী যাই দেন, মাছের ছটফটানি কষ্ট কমবে না। কখন কমবে? কিচ্ছু চাই না, এইসব কিচ্ছু লাগবে না, যদি মাছটাকে নিয়ে গিয়ে আপনি আবার পুনরায় তেলের কড়ায়, তবে কোথায় ছাড়বে? জলে ছাড়বে। ভালো, জলে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু মাছের আর কিছু লাগবে না, মাছকে আর টেবিল ফ্যানের হাওয়াও খাওয়াতে হবে না, পেট ভর্তি করে ভাত ডাল তরকারিও খাওয়াতে হবে না, আর কোথাও বেড়াতেও নিয়ে যেতে হবে না। মাছ পুনরায় কিন্তু তার নিজের আনন্দের জায়গায় ফিরে আসবে। ঠিক সেরকম জীব ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। গীতাতে ভগবান বলছেন মামাই বাংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তিনি বারবার বলছেন মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। মাম ওই অংশ, মাম মানে আমার, ওই মানে তারা, অংশ মানে অংশ, তারা হচ্ছে আমার অংশ, জীব। আমার কিরকম অংশ? ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবানের অংশ হচ্ছে জীব, তারা হচ্ছে নিত্য সনাতন। আজকে আমরা আমাদের কর্মফলের জন্য কেউ নারী হয়েছি, কেউ পুরুষ হয়েছি, কেউ গরিব হয়েছি, কেউ বড়লোক হয়েছি, কেউ ফর্সা হয়েছি, কেউ কালো হয়েছি, কেউ মোটা হয়েছি, কেউ রোগা হয়েছি, কেউ মানুষ হয়েছি, কেউ কুকুর ছাগল হয়েছি। এগুলো পূর্ব জীবনের বাসনা কর্মফলের জন্য হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত পরিচয় যে আত্মা, তার যে একটা আইডেন্টিটি, তার যে একটা পরিচয়, সেটা কি না? সেটা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। জীব হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই যেমন মাছকে প্রকৃত আনন্দ যদি দিতে চান,
তাকে নিয়ে গিয়ে আবার জলে ছেড়ে দিতে হয়, তাহলে সে প্রকৃত আনন্দ পায়, তার আর কিছু লাগে না। সেরকম আমরাও একদিন না একদিন ভগবানের সঙ্গে ছিলাম, কোনো ভালো খারাপ কর্মের জন্য আমরা ভগবানের থেকে আজ দূরে চলে এসেছি। সংসারে প্রেরণ করেছেন ভগবান, আর এখানে এসে চাক্কি পিসিং এন্ড পিসিং চলছে। তাই এই সংসারে বলছে কি, এঘোর সংসারে পড়ে মানব না পায় দুঃখেরও শেষ। কিন্তু এই দুঃখের শেষ কখন হবে? সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে ভগবান শ্রীহরির ভজনা করি, তাহলে আমাদের ক্লেশ মানে এই যে কষ্ট, অন্ত মানে শেষ। আমাদের এই কষ্টের শেষ একদিন না একদিন হবে। অ্যাকচুয়াল আমাদের অবস্থা কিরকম বলছে, সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। অনল মানে হচ্ছে আগুন। সংসার অনলে মানে সংসার রূপ আগুনে জ্বলিছে হৃদয়। সবার জ্বলছে না জ্বলেনি? বলেন, সংসার তো সকলেই করছেন মনে হয়। কেমন আছেন সব? চিন্তা করে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি সত্যি কেমন আছি। ভালো আছি? কেউ ভালো নাই। খুব সুন্দর করে কীর্তনে ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, নির্বোধ উপলব্ধি লক্ষণে বলছেন, ওরে মন ভালো নাহি লাগে এ সংসার। কেন সংসার ভালো লাগে না কেন? আমার টুকটুকে বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কেন ভালো লাগে না? সবই তো আছে আমার। এই জগতে ভালো সংসার করতে গেলে যা দরকার সবই তো আছে, তবু কেন ভালো লাগে না? না জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাতে কিবা আছে বলো সার? যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ঢোকানো রয়েছে, সেই সংসারে কি সার বস্তু আছে বলেন? যত পয়সাই থাক, আপনি বুড়ো হওয়া থেকে বাঁচতে পারবেন? বুড়ি বা বুড়ো গুলোকে চুগড়ি করা যাবে? দিন কত গোদরেজ হেয়ার কালার মেখে হয়তো চুলটা চকচকে কালো হবে। পয়সা থাকলে হয়তো বাইরে গিয়ে চামড়াগুলো টান টান করিয়ে আসতে পারবেন, কিন্তু একদিন না একদিন আপনার বার্ধক্য প্রকাশ পাবেই। আপনি যে বুড়ো হয়েছেন তার প্রকাশ পাবেই। বন্ধ করা যাবে? সেই জন্য তিনি বলছেন, সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। আমরা সংসারের মধ্যে প্রবেশ করেছি, আর সেই আগুন কিভাবে ধীরে ধীরে বাড়ছে। ভোগের মধ্যে দিয়ে কোনোদিন কি তাকে স্তব্ধ করা যায়? একটা আগুন জ্বলছে, তাতে যদি আপনি ঘি ঢালেন কি হবে? আগুন কমবে না আগুন বাড়বে? বাড়বে। তাহলে সংসারের আগুন নেভানোর জন্য যদি আমরা সংসারের মধ্যেই বারবার ঢুকে থাকি আর এই সংসার সংসার করি, তাহলে কি হবে? সাধুগুরু বৈষ্ণব খুব সুন্দর একটা কথা বলছে। মাছের মাথা চিবিয়েছেন নিশ্চয়ই অনেকে, চিবিয়েছেন কিনা? লজ্জার কিছু নেই, চিবিয়েছেন। নিজের মাথা চিবিয়েছেন কোনদিন? আমরা বলছি এ আবার কি ধরনের কথাবার্তা বলছেন প্রভু, নিজের মাথা কি করে চেবাই? হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব বলছেন কখন নিজের মাথা চেবাই বলেন তো? সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। বুঝেছেন? সংসার ভজিলি, ছেলে পুলে নিয়ে সংসার দিব্যি করছি, খাচ্ছি যাচ্ছি, কোনো চাপ নাই। শ্রী গৌরাঙ্গ ভুলিলি, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলিযুগের কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন, তাকে ভুলে গেলাম। শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সাধুগুরু বৈষ্ণব এত করে এসে বলে গেল, তাদের কোনো কথা শুনলাম না, গুরুত্ব দিলাম না। ইহকাল পরকাল মানে কি? এই কাল ওই কাল দুকাইলি তোর শেষ হয়ে গেল। হয়ে কি হলো? খাইলি আপন মাথা, নিজের মাথা নিজে চিবিয়ে খেয়ে ফেলি। বলেন, তাহলে আমাদের এই দুঃখের জন্য দায়ী কে? আমার বাবা মা? আমাদের এই দুঃখ কষ্টের জন্য দায়ী কে? নিজেরাই। তাহলে যদি আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করি, ধরুন খুব ভালো উদ্যোগ যে আমরা আজকে এখানে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য চিন্তা করেছি, খুব ভালো উদ্যোগ নিঃসন্দেহ। কারণ কৃষ্ণেরও সংসার করি ছাড়ি অনাচার, শাস্ত্রে বলে কৃষ্ণের জন্য সংসার করা উচিত, বাড়ি বানানো উচিত কৃষ্ণের জন্য। সরকার থেকে আমাকে পয়সা দিচ্ছে বলে আমি আবাস যোজনায় ঘর করব, আর সেই ঘরটা তৈরি করব
প্রচুর পরিশ্রম করে করে কি করব, সেই ঘরকে একটা মডার্ন শ্মশানে পরিণত করব। হচ্ছে নাকি আপনি বলুন? শ্মশান হচ্ছে না? শ্মশানে কি হয়? শ্মশানে কি হয় বলেন? মরা পুরো। আর আপনি বাড়ি করলেন প্রচুর পরিশ্রম করে সারা জীবন। আজ না হয় সরকার পয়সা দিয়ে অনেক লোককে ঘর করে দিচ্ছে, আজ থেকে 50 বছর আগে তো থাকেনি। তাহলে মানুষকে একটা বাড়ি করতে গেলে, পাকা বাড়ি করতে গেলে সারা জীবন খেটে যে টাকা ইনকাম করতো সব ঢুকে যেত বাড়িতে, হ্যাঁ কি না? ঢুকতো কিনা? না মিথ্যা বলছে কিছু? না ভুল বলা হচ্ছে বলেন? সারা জীবন পরিশ্রম করে যে টাকা জমাতো সেই টাকায় তবে একটা বাড়ি হতো, মনের মতো তা হতো না। আর সেই বাড়িটা করে আমরা কি করছি, তাকে একটা শ্মশানে পরিণত করছি। বলে কি করে প্রভু? শ্মশানে পুড়ে মরা, আর তোমার বাড়িতেও তুমি একটা সুন্দর মার্বেল পাথর বসিয়ে রান্নাঘর করেছো, সেখানে চিকচিকি করে বাজার থেকে কিনে আনছো একটা মৃতদেহ, মরা। মানুষ মরলেই মরা, আর পাখি পক্ষী মরলে, অন্য কোনো জীবজন্তু মরলে সেগুলো মরা নয়, সেগুলো শুদ্ধ। কি মনে হয় আপনাদের? পাড়াতে যদি কি হলো, আপনার কি হলো? হয় যাবেন, চলে যান, নাহলে বসেন, ডিস্টার্ব করে লাভ নাই, যে কোনো একটা করেন। এটাই হচ্ছে সংসার। মানুষের জীবনে 16 রকম সংস্কার থাকে। এই 16টা সংস্কারের একটা সংস্কার প্রথম থেকে মিস করলে এরকম অবাঞ্ছিত কিছু জিনিস তৈরি হয়, যেগুলো বসবে, বসার পরে চিকিচির মিচির চিং ভিং এদিক ওদিক তাকানো, শীষ টানা, কথা বলা, ঝামেলা ইত্যাদি করেই চলবে। আর ভক্তবাড়ির ছেলে মেয়েদের দেখেন না, আপনাদেরই ছেলে আমাদের ঘরে যেগুলো জন্ম নিচ্ছে, গরু শুয়ারের বাচ্চা। এই সংস্কারগুলো আমাদের শেখার প্রয়োজন। আমরা বাড়ি করলাম, করে কি করলাম, চিকচিকি করে মৃতদেহ বাজার থেকে কিনে আনলাম। এখন আপনারা বলেন, পাড়াতে যদি কেউ মরে যায়, এখানে তো অনেক ঠাকুমা জেঠিমা রয়েছে, পাড়ায় যদি কেউ মরে যায়, মরা যদি দেখতে গিয়ে আপনার সঙ্গে ছোঁয়াছুঁই হয়, আপনি কি করেন? কি করেন? স্নান করেন তো? হ্যাঁ, তাহলে মরা দেখলে, মরা ছুঁলে যদি স্নান করতে হয়, মরা খেলে কি করতে হবে? আপনারাই বিচার করে বলেন কি করা উচিত। যদি মৃতদেহকে ছুঁয়ে ফেললেন বা দেখলেন, সেই বাড়িতে গেলেন, বাড়িতে এসে আগে স্নান, কাপড় জামা সব খুলে রেখে স্নান করা হয়, তাহলে মৃতদেহ দর্শন বা স্পর্শ হলে যদি স্নান করতে হয়, মৃতদেহকে খেলে কি করতে হবে? আপনারা বিচার করে বলেন কি করা উচিত, কি কি করতে হয় তাকে? তাহলে কি করা উচিত? কিচ্ছু করি না, পাগল নাকি? কিচ্ছু করি না। তাহলে কি করলাম? মরা মরে গেলে আমরা কি করি? শ্মশানে নিয়ে যাই। সেখানে গিয়ে, যেমন আপনি আমাদের আরামবাগে শহরে আসুন, সেখানে দেখবেন আমাদের পাড়ে ঘাটে যে চুল্লি হয়েছে, দেখেছেন? মরাকে শোয়ানোর জন্য একটা বেশ 4 চৌকো প্লেট আছে। হ্যাঁ, 4 চৌকো একটা প্লেট আছে কিনা? এরকম অনেক কড়াইও আছে, জানেন তো? সুন্দর সুন্দর গ্যাসের উপরে বসানোর জন্য গোল কড়াই আছে, লম্বা কড়াই আছে, টেড়া কড়াই আছে, বাঁকা কড়াই আছে, তাই না? তাই সেখানে কি আছে? ভাজার জন্য, আপনার রান্নাঘরে যেমন ভাজার জন্য একটা তাওয়া রয়েছে, হ্যাঁ, সেখানেও আপনাকে ভাজার জন্য একটা তাওয়া আছে, আছে কিনা? তার উপরে আপনাকে সুন্দর করে শুয়ে দেবে, এরকম গলায় মালা দিয়ে, যে টুক করে একটা সুইচ নেই, একটা মানে ওদের কি বলে, ওকে জানি না ওদের ভাষাটি, একটা হাতল আছে, যেটাকে ঠেলে দিলে আপনি সুসুর করে চলে যাবেন, কেউ আনন্দে কিন্তু আরামসে পড়তে পারবেন, কোনো চাপ নাই। তাই চিন্তা করে দেখেন, সেই জায়গার আপনার রান্নাঘর দুটো যদি এক হয়, তাহলে সারা জীবনের এত পরিশ্রম করে তৈরি করা বাড়ির কিসের প্রয়োজন? আমি বাড়ি করলাম কৃষ্ণের সংসার না করে যদি এই বাড়িকে নরকে পরিণত করলাম, তাহলে এ বাড়ি করার কিসের প্রয়োজন? গৃহকে করলাম, ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, নৃসিংহদেবকে প্রার্থনা করে সেখানে স্বস্তি বচন মন্ত্র উচ্চারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, সেখানে গৃহ তৈরি হলো। দেখা গেল গৃহ তৈরি হওয়ার পর কি হলো না, বাড়ির লোকজন কৃষ্ণকে ভুলে গেল। যেমন হয় আমাদের হয়েছে না, আমাদের যেমন হয়েছে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এই দীনদাসে। যখন মায়ের পেটের মধ্যে আমরা সকলে ছিলাম, যে কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, মাথা নিচুর দিকে করে উপর দিকে পা করে অন্ধকারের মধ্যে,
তখন ভগবান দেখা দিয়েছিল, তখন ভগবানকে কান্না করতে করতে বলেছিলাম আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি করে দাও, আমি অবশ্যই বাইরে গিয়ে তোমার নাম কীর্তন করব। করছি করছি বলেন তো? জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। আমার মায়া জালে পড়ে জন্ম হলো আর তোমাকে ভুলে গেলাম, তোমাকে ভুলে গেলাম, সব মনে রাখলাম। এটা হচ্ছে জগতের মানুষের লক্ষণ। আপনি যার জন্য যত কিছু করবেন সেই আপনাকে আগে ভুলে যাবে, সেই আপনাকে আগে ভুলে যাবে, মনে রাখবে না। এটা জগতের মানুষের লক্ষণ। আজকে দিদি আপনাদের জন্য এত টাকা দিচ্ছে, যখনই দেখবেন দিদি গদিচ্যুত হয়ে অন্য কোনো সরকার আসছে, তখন আর দিদিকে আপনারা কিন্তু কাপড়েও বুঝবেন না যে আহা দিদি আমাদের একদিন এই দিয়েছে তাই দিয়েছে। তখন তার শুধু ভুলগুলো তুলে ধরবেন, দিদি এই সর্বনাশ করেছে তাই সর্বনাশ করেছে, তার ভালো দিকটা তুলে ধরবেন না। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে, কোন জিনিসটার শুধু ভালো আছে খারাপ নেই তা নয়, কিন্তু সকলেরই ভালো খারাপ দিক আছে। আমরা যখনই প্রয়োজন ফুরিয়ে যায় শুধু তার খারাপ দিকটাকে টেনে ধরি। তাই ভগবানকে যখন আমরা ভুলে যাই, তাই ভগবান আমাদের একটা গিফট দেয়, কি না এই সংসারে পাঠিয়ে দেয়, বুঝেছেন? এই সংসারে পাঠিয়ে দেয়। আর অনলে বাড়ায় অনল, কিভাবে সেই আগুন নিমবে, সংসারের আগুন কিভাবে নিমবে না অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরয়ে জল। দাউ দাউ করে আগুন জ্বলছে, হোমের আগুন জ্বলছে, কি করে হোমের আগুনটাকে নিভানো হয়? একটু একটু করে জল ছিটিয়ে নেমানো হয়। একসঙ্গে হপাস করে জল ঢেলে দিলে তো পাঁচ পাঁচ করে মাথা মাথা ভর্তি হয়ে যাবে না? একটু একটু করে জল ঢেলে ঢেলে নেমানো হয়, একই না? যারা ধান সেদ্ধ করেন কি করেন, গ্রামের দিক তো ধান সেদ্ধ আপনারা বিষয়টা বুঝেন, কি করেন? একদম 10 বালতি জল নিয়ে এসে ঢেলে দেন, একটু একটু করে জল ছুঁড়ে ছুঁড়ে নেমান। পাঁচের উপরে কিরাম করে জল দেন? অল্প অল্প দেন না, যা আছে নিয়ে এসে ঢালেন, একটু একটু করে দেন, তবে সেটা ঠিকঠাক করে নেবে, একই না? সেরাম এই সংসারের কথা বলছে, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরয়ে জল। কিভাবে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে? খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া সুন্দরীর কোল, মুখে হরি হরি বল। এইভাবে কৃষ্ণ নাম গ্রহণ করা নয় যে এক হাতে আমি অপরাধ করবো আর এক মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করবো, এতে হয় না। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম উচ্চারণ করতে হয়, কৃষ্ণ নাম গ্রহণ করতে হয় সমস্ত অপরাধ থেকে নিজেকে মুক্ত হয়ে। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। যদি আমরা সেই অপরাধ থেকে মুক্ত হই, তাহলে কৃষ্ণ হবেন আমাদের মা, কৃষ্ণ হবেন আমাদের বাবা। তাহলে যার মা যার বাবা কৃষ্ণ, তার কিসের চিন্তা বলেন? তার কিসের চিন্তা? সেই জন্য যদি সেই আগুনে জল ঢালতে হয়, কি করতে হবে? সমস্ত অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে হবে। অপরাধ কাকে বলে প্রশ্ন আসতেই পারে, প্রভু অপরাধ কি? না শাস্ত্রে যে কর্ম করার কথা বলা হয়নি সেই কর্ম করাকেই বলছে অপরাধ বা পাপ। কৃষ্ণ কিভাবে জীবন যাপন করার কথা বলেছেন বলেন? কৃষ্ণ তো আমাদের তৈরি করেছেন না আমাদের বাবা মারা আমাদের তৈরি করেছে মনে হয়? এই জগতের মানুষ তৈরি করেছেন কে? ব্রহ্মাজি। তো সেই ব্রহ্মা কার নির্দেশে কাজ করেছিলেন? ভগবানের। তাহলে আমি যে জিনিসটা বানিয়েছি, আমি তো জানি আমার জিনিসটাকে কোনখানে কি দিতে হবে। এই প্রভু টোটো চালাচ্ছেন, উনি জানেন যে টোটোর ব্যাটারিটা কতক্ষণ চলবে। আমি যদি সাওয়ারি হয়েও আসি, চেপে আসি, আমি জানবো টোটোর ব্যাটারিটা কতক্ষণ চলবে? হয়তো মিটারে দেখাচ্ছে ব্যাটারি ভুল, কিন্তু উনি চালান, উনি জানেন যে ব্যাটারি ভুল দেখায়, এই ব্যাটারি ব্যাটা বসে গেছে মাঝে মধ্যে ধকাচ্ছে, মানে এক্ষুনি বসে যাবে নিয়ে ঘরে চাই দিতে, ও ঠিক জানে, হ্যাঁ কি না? কি বলবো? ও জানে। সেরকম ভগবান কৃষ্ণ আমাদের বানিয়েছেন, তিনি জানেন যে এই যে যন্ত্রগুলো আমি বানিয়েছি, কি দিলে এই যন্ত্রগুলো ঠিকঠাক থাকবে, কোন কোম্পানির মোবিল আর কোন কোম্পানির তেল দিতে হবে, তবে এই যন্ত্র ঠিক থাকবে। বুঝেছেন? এখানে মোবিল আর তেল মানে কি, কোন খাদ্য দিতে হবে। তাই তিনি মানুষের খাদ্য তালিকায় জুড়ে দিয়েছেন কি, নিজে বলেছেন পত্রং পুষ্পং ফলম ত্বম তেজ ভক্তা প্রযচ্ছতি, পাতা ফল ফুল জল। তিনি জানেন এই মোবিল এই কোম্পানির তেল দিলে এই মানুষ নামক যন্ত্রটি ঠিক থাকবে। আর আমরা কি ঢুকাচ্ছি? অন্য কোম্পানির ব্যাটারি, অন্য কোম্পানির জল, অন্য কোম্পানির মোবিল, ব্যাস আগুন জ্বলে গেল।
কিন্তু পশুরা এটা করছে না। 84 লক্ষ জনির মধ্যে পশু জনি এরম অবাধ্য আচরণ করছে না, যার জন্য দেখেন বাড়িতে গরু ছাগল আছে, মোটামুটি আছে অনেকেরই গরু ছাগল, শরীর খারাপ কাজে বেশি হয়, আপনাদের না গরু ছাগলের? মানুষের। কেন বলেন তো? না, মানুষ নিয়ম মেনে চলে না। আপনি নিয়ম না মানবেন, আপনাকে তো ভুগতেই হবে। মানুষ নিয়ম মেনে চলে না, প্রকৃতির নিয়ম ব্রেক করে, তাই মানুষের এই অবস্থা। সেই জন্য বলছে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরে জল। কিভাবে অপরাধ ছেড়ে কৃষ্ণ নাম নিতে হবে? নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সেই। এই কলিযুগে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত ভাবে একটি রূপ ধারণ করে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কি রূপ? কি রূপে এসেছেন? মহাপ্রভু রূপে এসেছেন, চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই জড়জগতে আমাদের উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য এসেছেন। তিনি বুঝতে পেরেছেন এই কলিযুগের মানুষ, এদের এত কিছু করার ক্ষমতা নেই, তাই তিনি আমাদের জন্য শাস্ত্রকে একদম ছোট করে নিগড়ে, লক্ষ লক্ষ শ্লোককে নিগড়ে মাত্র কয়েকটি শ্লোকের মধ্যে নিয়ে এসেছে, যে যদি তোমরা এই মাত্র কয়েকটি শ্লোককে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের জীবন উদ্ধার, নাহলে জীবন কালীপদ, কিছু করার নাই। মাত্র 8টি শ্লোক দিয়েছেন তিনি, যাকে আমরা শিক্ষাষ্টকম রূপে চিনি। শিক্ষাষ্টকম মানে মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কিভাবে থাকতে হয়, কিভাবে ভগবানের বিরহে জীবন যাপন করতে হয়, কিভাবে হরিনাম করতে হয়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। শুধু গলায় তুলসী মালা নিয়ে, মাথায় টিকি রেখে, কপালে তিলক টেনে হরে কৃষ্ণ করলাম, এটা হরিনাম করার যোগ্যতা নয়। হরিনাম করার জন্য যোগ্যতার প্রয়োজন। একটা গাড়ি চালানোর জন্য গাড়ি চালাতে জানলেই হলো না, তাহলে পুলিশে ধরলেই কেস দেবে। ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন, বুঝেছেন? নাহলে গাড়ি চালাতে পারবেন না, পুলিশে ধরলেই আপনাকে কিন্তু কেস দিয়ে দেবে, আপনি যতই চালাতে জানেন, ধরলেই আপনাকে কেস দেবে লাইসেন্স না দেখাতে পারলে। সেরকম হরিনাম করার যোগ্যতা মহাপ্রভু দিয়েছেন। তিনি বলেছেন হরিনাম করার জন্য কি করতে হবে? কি করতে হবে? ত্রিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। বুঝেছেন? অমানেন মানদেন মানে যাকে মান সম্মান করার প্রয়োজন নেই, তাকেও মান সম্মান করো। সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরি নাম সুখে, আমার অপরাধ হবে হত। শুদ্ধাচারে হরিনাম করার যোগ্যতা অর্জন করার জন্য সকলকে মান সম্মান করতে হবে, আর নিজেকে কি করতে হবে? গাছের থেকে সহিষ্ণু করতে হবে। গাছ যেভাবে সহ্য করে, আপনাকেও ভক্তি জীবনে সেইভাবে সহ্য করতে হবে। সহ্য করার নামই বৈষ্ণবতা, সহ্য করার নামই হচ্ছে শুদ্ধ ভক্তি। যত সহ্য ক্ষমতা বাড়বে, তত ভক্তি জীবনে এগোনো যাবে। কারণ মায়া আপনাকে ছেড়ে কথা বলবে না, মায়া সবসময় আপনার পরীক্ষা নেবেই নেবে। আপনি যত ভক্তি জীবনে উত্তরোত্তর উন্নতি করবেন, মায়া কোনো না কোনো ভাবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। হয় আপনার বাড়ির লোককে দিয়ে, পাড়া প্রতিবেশীকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে, অথবা ভক্তদের দিয়ে, হতেই পারে কোনো না কোনো জায়গা থেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এটাই হচ্ছে মায়ার কাজ। কৃষ্ণের নির্দেশে মায়া এই কাজগুলো করেন। কারণ কৃষ্ণ নিজে ঘোষণা করছেন দীপ্ত কণ্ঠে, বিজ্ঞান যুগে 14 নম্বর শ্লোকে তিনি বলছেন, 7:14 বলছেন, দৈবস্য গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামি বজ প্রপত্তম দে মায়া মে তং তরন্তিতে। আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, কিছুতেই পারবেন না, অসম্ভব। কিন্তু যদি কেউ আমার চরণে প্রপত্তি অর্জন করেন, তাহলে তিনি ধীরে ধীরে এই মায়াকে অতিক্রম করতে পারবেন। এক চান্সে হবে না। কেউ যদি মনে করে এটা ডিম ভাজা, না তেল গরম হয়েছে ছেড়ে দেওয়া হয়ে যাবে, না, হয় না। ভক্তি জীবন মানে ধৈর্যের জীবন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 1 জীবন, 10 জীবন, কোটি জীবনও লেগে যেতে পারে কৃষ্ণকে জানার জন্য। আপনার যেমন শরণাগতি,
সেই শরণাগতির মাপ অনুযায়ী কৃষ্ণ আপনাকে কৃপা করবেন। আর এই শরণাগতির প্রথম এবং প্রধান লক্ষণ কি? প্রথম এবং প্রধান লক্ষণ কি? দৈন। দৈন আত্মনিবেদন গোপিত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। বুঝেছেন? আর কি বলছেন? যে যেটি কৃষ্ণের বিরুদ্ধাচরণ কাজ হবে সেই ধরনের সঙ্গকে পরিত্যাগ, আর যেটা কৃষ্ণ দিকে আপনাকে নিয়ে যাবে, ভক্তির দিকে আপনাকে নিয়ে যাবে, সেই ধরনের সঙ্গকে গ্রহণ। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দৈন্যতা। দৈন্যতা মানে নিজেকে সবসময় ছোট ভাবতে হবে, আর আমরা তো সেটা ভাববো না। পাগল নাকি বলুন? কেউ ভাববে? তো তাহলে তো কি সব দিয়ে দিতে হবে, আমার কি হবে ভাববে। এই প্রভু কি বলেন? কুকি ওই কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে বলে, ঠিক আছে ভাই, তুই যখন এসছিস তুই নিয়ে যা, আমার প্যাসেঞ্জার না হয় যা হয় পরে দিনের শেষই নিয়ে যাবো, তোর আগে নিয়ে যা। না, ওটা আমার খদ্দের, আমার দুটো সিট ফাঁকা ছিল, তুই তো সিটে কেন দুটো খদ্দের তুললি? ধর বেটাকে, মার বেটাকে। বেটা চলবে না, আর অন্য কিছু চলবে কে জানে। মানুষ কিছুতেই নিজেকে ছোট করতে চাইবে না। আর কৃষ্ণ নাম করার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিজেকে সব থেকে ছোট বলে মনে করা, দৈন্য। তারপরে হচ্ছে আত্মনিবেদন, নিজেকে সরাসরি ভাবে ভগবানের চরণে অর্পণ। আত্মনিবেদন, তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যদি আমরা সরাসরি কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে পারি, তাহলে কি হবে? না, সমস্ত দুঃখ দূরে চলে যাবে, চতুর্দিকে আপনি শুধু আনন্দ আর আনন্দ দেখবেন। এইভাবে যদি আমরা সরঙ্গ শরণাগতির পথ গ্রহণ করতে পারি, তাহলে কি হবে? কৃষ্ণ আমাদের কৃপা করবেন, কৃষ্ণ কৃপা করবেন। আর সেই কৃপার ফলে আমরা কিন্তু কি পাবো? ভগবানের কৃপা করুণায় গোলক বৃন্দাবন প্রাপ্ত হবো। তাই কৃষ্ণদাস বলছে যে তোমরা নিতাই চৈতন্যের চরণ কমলে আশ্রয় গ্রহণ করো। কলিযুগে এই চৈতন্য মহাপ্রভু আমাদের কোনো অপরাধ দেখেন না, তিনি শুধু দেখেন আমাদের শরণাগতি। শুধু তার কাছে গিয়ে যেভাবে একবার পৌঁছাতে পারলেই হলো। তিনি দুহাত বাড়িয়ে আমাদের গ্রহণ করেন। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। তিনি চতুর্দিকে কাঙালের মতো ঘুরে বেড়ান কেন? না, মানুষকে কৃপা করার জন্য। এই সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে আপনারা আমরা সকলেই আবির্ভূত হয়েছি। এই কলিযুগের সুযোগ গ্রহণ করুন, তা না করলে এই কলিযুগ যদি চলে যায় আর এই জীবন যদি একবার মিস হয়ে যায়, কিছু করার নেই। হয়তো পরের জীবনে আর এই পোশাকটাও আসবে না শরীরটাকে ঢাকা দেওয়ার জন্য। সেই জীবনে একটা বাড়ি করার জন্য ভিত পেয়েছি, তাই না? চিন্তা করেন। কিন্তু প্রকৃত বাড়ি কোনটা? এর আগের দিনে যেখানে নিয়ে গেছিল বলছিলাম, প্রকৃত বাড়ি কোনটা? আমাদের প্রকৃত বাড়ি তো গোলক বৃন্দাবন। এখানে যেটা করছি এটা তো আমাদের অস্থায়ী একটা ঠিকানা। হোটেলে গিয়ে যদি আমি দেয়াল বাগাই, খাট বাগাই, বাথরুম বাগাই, তাহলে তো লোকে আমাদের বলে পাগল, বলবে না? তুই তো হোটেল 10 দিন পর ছেড়ে এমনি বাড়ি চলে যাবি, তোর এত হোটেল বাগানোর কি আছে? তাহলে একদিন তুই জগৎ ছেড়ে আমরা এমনি চলে যাব, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পর যাবো না? না সবাই থাকবো? সবাই চলে যাবো, একদিন সবাই চলে যাব, কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে যেটা আমাদের সঙ্গে যাবে না সেটাকে নিয়ে এত মাতামাতির থেকে যেটা আমাদের সঙ্গে যাবে সেটাকে নিয়ে একটু মাতামাতি করা ভালো। কি যাবে আপনার সঙ্গে? গাড়ি বাড়ি যাবে, দামি মোবাইল যাবে, সুন্দরী স্ত্রী যাবে, টাকা পয়সা যাবে, কিচ্ছু যাবে? 3টে জিনিস আপনার সঙ্গে যাবে। এই জগতের কোনো জিনিস না, 3টে জিনিস আপনার সঙ্গে যাবে, যেগুলো আপনাকে পরবর্তী দেহ ধারণ করতে সুবিধা দেবে। আপনি ঘর ছেড়ে চলে যাচ্ছেন, ভালো কথা, সঙ্গে করে মানি ব্যাগটা নিয়ে যা, পকেটে পয়সা থাকলে তবে তো রাস্তায় খাবি, হোটেল ভাড়া দিয়ে থাকবি বা একটা বাড়ি বানাবি। মানি ব্যাগটা টাকা তো রাখতে হবে, শুধু মানি ব্যাগটা নিয়ে গেলে হবে? সেরকম এই দেহ ত্যাগের সময় 3টে জিনিস আপনার সঙ্গে যাবে। কি কি? কামনা বাসনা আর কর্মফল।
কামনা বাসনা মানে আপনি যা চাইছেন ভগবান সেটাকে রূপদান করবেন। ভগবান গীতায় বলছেন ৪র্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম, যে যেভাবে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তাহলে সারা জীবন যদি আমি হিংসা করলাম, ভগবান বলবে হিংসা করা তো মানুষের কাজ নয় বাবা, হিংসা করা সাপের কাজ। তাহলে তুমি পরের জীবনে সাপ হও। এবার তুমি চিন্তা করো কোন সাপটা তোমার ভালো লাগে হতে, সেইটাই হবে। কি সুন্দর কোমর বাঁকিয়ে বাঁকিয়ে মাথা মাথা যাবে। আর লোকের চোখের সামনে বললে এক ঘায়ে পা কোথা পাবে, এক ঘায়ে যেটা বাঁকাচ্ছ সেই বাঁকানোটা কি বাঁকানো একদম চটকে দেবে, দেবে না? কামনা বাসনা অনুযায়ী। তাহলে কামনা বাসনা রাখতে হবে ভগবানের সেবা করার জন্য, ভক্তদের সেবা করার জন্য। আর যদি কামনা বাসনা থাকে শুধু টাকা ইনকাম করবো, টাকা 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 ছাড়া আমার জীবন একদম ফাঁকা, এই যদি চিন্তা ভাবনা থাকে কি হবে? ভগবান জন্ম দেবে, ট্যাক্স সালে একটা ছাড় পোকা করে জন্ম দেবে। যেমন টাকার গদি, টাকা ছেপে রাখা থাকে, টাকার গদি, তার উপরে ছাড় পোকা হয়ে বসে আছে 500 টাকার বান্ডিল। এই দেখ নতুন 5000 টাকার বান্ডিল এখনো বাজারে বেরোয়, আমি তার উপর বসে আছি। হেভি ব্যাপার, সত্যি হেভি ব্যাপার, তাই না? গভর্নর আসবে আর ছাড় পোকা সময় বান্ডিলটাকে নিয়ে ছুঁড়ে তুলে দেবে গাড়িতে, যা চলে যা, কত শখ। তাই জীবনের কামনা বাসনা আর কর্মফল, ভালো কর্ম করলে ভালো, খারাপ করলে খারাপ। 1 নাম্বার ইট দিলে ঘর ভালো টেকসই হবে, অনেকদিন চলবে। আর যদি আপনি 2 নাম্বার 3 নাম্বার নোনা খাওয়া ইট দেন, তাহলে প্রথম প্রথম চিকচাক করবে, বেশ নতুন নতুন প্লাস্টার করেছি, রং করেছি, ডেটো করেছি, ভাল লাগবে, কিন্তু লংজিভিটি। হরে কৃষ্ণ। সেরকম আপনি ভালো কাজ করবেন, ভালো জিনিস, ভালো মশলা দেবেন, ভালো মিস্ত্রি দেবেন, ভালো কিছু দেবেন, ঘর ভালো হবে, টেকসই হবে, অনেকদিন চলবে। আর উল্টো পাল্টা গজল জিনিস দেবেন, গজল কাজ হবে। সেরকম জীবনে যদি ঠিক কাজ করেন ঠিক রেজাল্ট পাবেন, ভুল ভাল কাজ করবেন ভুল রেজাল্ট পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে।